গত কয়েক সপ্তাহ ধরে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আমি রয়েছি, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ সাইড দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূরবী অফিসিয়ালি। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ জানি অনেকেই আমাকে টেক্সট করছো, দিদি কেন ভিডিও আসছে না, কি হলো। আসলে আমার গলার আওয়াজ শুনে একটু হয়তো বুঝে গেছো যে আমার শরীরটা একদমই ভালো না। গত কয়েক সপ্তাহ ধরে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আমি রয়েছি, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ সাইড দিয়ে। এবং এতটাই জ্বর এবং চোখ মুখ লিটারেলি এখন আমার ফুলে রয়েছে। তো কিন্তু হ্যাঁ, সব কিছুর মধ্যে তোমাদের ভালোবাসার জন্যই এবং তোমাদের সাপোর্টের জন্যই হয়তো আমি আস্তে আস্তে ঠিক হচ্ছি এবং খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে এটাই হয়তো তোমাদের ভালোবাসা। যাই হোক হোয়াটএভার। তবে হ্যাঁ, আজকে দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য, কারণ আজ হচ্ছে রান্না পুজো। তো রান্না পুজোর দিন আমরা কিভাবে আমাদের সময়টা কাটালাম, কিছু ছোট ছোট গল্প, কিছু ছোটোবেলার স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আর গলার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও, কারণ আমার গলার আওয়াজটা ভীষণই খারাপ, আমার নিজেরই খারাপ লাগছিল। এই কারণেই এতদিন ভিডিও দিতে পারিনি। সো যাই হোক, মুহূর্তগুলো মোমেন্টগুলো মনে পড়ছে ছোটোবেলার। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি, সো তোমাদের সাথে কিছু কথা, কিছু গল্প আজ শেয়ার করব। আর আজ আমাদের বাড়িতে কি হচ্ছে সেটাও শেয়ার করব, তাই সঙ্গে থেকে। আমাদের বাড়িতে রান্না পুজোর আয়োজনটা আমার ছোটোবেলা থেকে দেখা। মা একা হাতে সবার জন্য রাত জেগে রান্না করা হতো। আমার দিদুনকেও দেখতাম, আমাদের দিদুনের বাড়িতেও রান্না পুজো ছিল, শুনতাম যে রাত 3টে 4টে অবধি রান্না হতো। আমাদের নিয়মটাও তাই, রান্না হতে হতে 3:30 4টে ভোর হয়ে যেত। তারপরে শাক বাজিয়ে রান্না শেষ করে পরের দিন আমাদের পান্তার আয়োজন এবং পুজো আচ্ছা ছিল। তবে সময় বদলেছে, এখন মানুষজন আর সেভাবে খাওয়া দাওয়া হয়ও না, আর দেখা সাক্ষাৎ তো হয়ই না, সবাই সবাইয়ের কাজে খুব ব্যস্ত। তবে যাই হোক, পুজো তো আর থেমে থাকে না, সময়ও কেউ কারোর জন্য থেমে থাকে না। তাই ছোট্ট করে এবছরের আয়োজনটা হয়েছিল। আর তাছাড়া আমার মায়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, সাথে আমার শরীরটাও আবার খুব একটা ভালো নেই, কি আর বলবো। যাই হোক, তো এবারে আমাদের রান্না পুজোর আয়োজনটা খুব ছোট্ট করে হয়েছিল। তো 5 রকম ভাজা করেছিল মা। আর আমাদের নিয়ম ছিল 5 রকমের মাছ, কিন্তু বেশি জন মানুষজন না থাকায় আমরা 3জন, আর হাতে গুনে ওই 2-3জন আমাদের বাড়িতে এসেছিল। তো সেই সূত্রে আর অত আয়োজন করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এবারে খুব ছোট্ট করেই আয়োজন করা হয়েছিল। তো এই যে দেখছো না, আর এই যে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল গুঁড়ো করে আমাদের এখানে বিভিন্ন রকমের পিঠে বানানো হয়। পিঠেও আমাদের 5 রকমের বানানো হয় জানো, কিন্তু এবছর 2 রকমের পিঠে বানানো হয়েছিল আমাদের বাড়িতে। যাই হোক, নারকেল কুড়ো করে এবং নারকেল কুড়ো, আতপ চাল, গুড় দিয়ে একটা পিঠে বানানো হয়, যে পিঠেটা খুব 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 ভালো লাগে খেতে জানো তো। আর এই দিনকে আর একটাও পিঠে বানানো হয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে বলা হয় আতসা। তোমাদের ওখানে কি বলে আমি জানি না, তোমাদের ওখানে কি বলে আমাদেরকে জানিও। তো আমি বলি আতসা, আর এটা হচ্ছে আমরা বলি গুড়ের পিঠে। যাই হোক, এটা একটু শক্ত হয় জানো তো, যাদের দাঁত খুব কমজোর, মানে আমার মতো বলতে পারো, আমি এটা খেতেই পারি না, ভীষণ শক্ত হয়ে যায় এটা। যাই হোক, তো এই 2 রকম আমাদের পিঠে হয়েছিল বাড়িতে। মা খুব যত্নের সহিত সব কিছু আয়োজন করছিল, এক মুখ হাসি নিয়ে, যেটা আমার মা সবসময় করে থাকে। তো খুব ভালো লাগছিল, কিছু পুরনো কথা মনে পড়ছিল, যখন সবাই আসতো, রাত জেগে রান্না হতো, আয়োজনগুলো তখন আরও 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 অন্যরকম হতো জানো তো। অনেক কিছু রান্না হতো, প্রায় তোমার 4-5 রকমের পিঠে হতো, 5 রকমের মাছের আইটেম থাকতো, ভাজা হতো। তো দিদুন যখন বেঁচে ছিল তখনও বলো, বা আমার ঠাম্মি যখন বেঁচে ছিল তখনও বলো, তো সেই সময় দিনগুলো খুব মনে পড়ছিল। এখন যেন সবাই আলাদা আলাদা বাড়ি হয়ে গেছে, আলাদা আলাদা সংসার হয়ে গেছে, সেই যে আনন্দটা না আর এখন ফিরে পাই না। আর যত বড় হচ্ছি তত নিজেদের মধ্যে কাজের প্রেশার, তারপরে এই সমস্ত, জানোই তো সব কিছু, তোমাদের জীবনেও তো এরকম আপস অ্যান্ড ডাউনস থাকে। বিশেষত আমার এখন যে আমি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়ে দাঁড়িয়ে কি বলবো, আনন্দটা না সেই লেভেল আর পাই না। শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা বলে গল্প করে যে আনন্দটা পাই, সত্যি সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারি না। আর তারপর তোমরা আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছ,
তো সেটা সত্যিই আমি কখনো আশা করিনি। দেখেছো, কথা বলতে বলতে মায়ের পিঠে ভাজাও হয়ে গেল। আর এই যে এখানে হচ্ছে পায়েস। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম খুব আগ্রহের সাথে যে পায়েসের মধ্যে তুমি ঘি কেন মেশাচ্ছ। তো মা তখন বললো যে পায়েসের চালের মধ্যে, দেখছো কি সব বলছি। যাই হোক, তো পায়েসের চালের মধ্যে নাকি ঘি এভাবে মিশিয়ে নিলে নাকি পায়েসের স্মেলটা খুব সুন্দর হয়। আমার তো জানা ছিল না, কারণ আমি কখনো রান্না করিনি পায়েস। তো এটাই হচ্ছে কারণ ছিল। তো তারপর দেখলাম মা সেই চালটা দিয়ে দিল, আর ওই যে পায়েস রান্না চলছে। আর এই রান্নার সঙ্গে সঙ্গে না আমার শরীরটা এত খারাপ লাগছিল, বেশিক্ষণ মায়ের সঙ্গে থাকতেও পারছিলাম না, আর কিছু করতেও পারছিলাম না যেহেতু। তাই মায়ের সঙ্গে থেকে একটু টুকটাক গল্প করার চেষ্টা করছিলাম, তারপর আবার একটু রেস্ট নিচ্ছিলাম, আবার মায়ের কাছে গিয়ে একটু বকবক করছিলাম। আর তারপর তোমরা তো আমার ফ্যামিলি রয়েছই, যেহেতু আমাদের বাড়িতে একটা ছোট্টখাট্টো পুজো হচ্ছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না। তো এই দেখো, এখানে হচ্ছে ভাজাগুলো। লাস্ট টাইমে আমি গেছিলাম, ওই যে বললাম রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পর যখন গেছি তখন দেখি মায়ের অলরেডি পায়েস, চচ্চড়ি সব রান্না হয়ে গিয়েছে। তখন ভাজা চলছিল। তো ওই যে কাঁকরোল ভাজা, আলু ভাজা লাস্ট কয়েকটা ছিল, সেগুলোই মা ভাজছিল, ওইগুলোই আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম। আর সব শেষে বসেছিল আমাদের ভাত, মানে ভাতের হাঁড়ি। তখন বেজে গিয়েছিল প্রায় 12:30। খুব তাড়াতাড়ি বলতে পারো, 3টের থেকে তো তাড়াতাড়ি অবশ্যই। তো এখানে পায়েস রান্না হয়েছিল 5 রকমের ভাজা। এটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে, জানো তো, ডাল চচ্চড়ি বলা হয়। আর এই যে 2 রকমের মানে বড়া, মানে পিঠে যেটাকে বলে, একটা আতসা আর ওইটাকে মিষ্টি পিঠে বলে আমাদের, আবার অনেকে গুড়ের পিঠে বলে। যাই হোক, তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা যখন পুজোর আয়োজন করছিল। তো যেহেতু এবারে আমার মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, আর সেভাবে ভালো করে আয়োজন করে উঠতে পারিনি, মানে নিয়ম যেটা আমাদের 5 রকম মাছ 5 রকম, সেভাবে তো করা হয়নি। তাই এবছর আর ভগবানকে মানে ঠাকুরকে ভাতের ভোগটা দেওয়া হয়নি। তাই এবছরে মা ছোট্ট করে ওই ফল সন্দেশ খই মুরগি এগুলোরই আয়োজন করেছিল মা। তো আমাদের এদিনকে যে যে জায়গায় আমরা রান্না করি, তো সেই জায়গার সামনে একটু আলপনা দিয়ে, তো ফুল দিয়ে সাজানো হয়। তো মা সেটাই করছে। তো তারপর আমার তো ঘুমই ভাঙছিল না, জানো তো। সকাল সকাল মা আমাকে ডাকলো, বললো কী রে, তুই তোর বন্ধুদেরকে দেখাবি না কীভাবে সাজানো হয়, কীভাবে পুজো হয়। আমি তো সেভাবে করতে পারছি না এখন, তবুও তুই বললি যে কালে তখন রাত জেগে করলি আমার সাথে ভিডিও, তাহলে এখন কেন দেখাবি না। তাই ভাবলাম চলো তাহলে ভিডিওটা করি, আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নেবো। তো সেই জন্যই করা। আর এই দেখো, আমার না খুব মজা লেগেছে এই মালা বানানোর মানে প্রসেসটা। আমি ফার্স্ট টাইমই দেখলাম। হ্যাঁ, আমাদের বাড়িতে হয় এটা, কিন্তু আমার কোনোদিন সামনে থেকে দেখা হয়নি। যাই হোক, তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলে এটা দেখে নিলাম, কারণ অত সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠি না। আর এটা খুব সকাল সকালই মা পুজোটা করে নেয়, কারণ সবাই তো আমাদের বাড়িতে লোকজন আসে, তাদেরকে খেতে দেওয়া হয়। কারণ এই দিনটা আমাদের বাড়িতে নতুন করে কোনো রান্না বান্না হয় না। তবে জানো তো, গ্রামের দিকে আবার এই পান্তা খাওয়ার নিমন্ত্রণে প্রচুর মানুষজন আসে। এই মুহূর্তগুলো খুব ভালো লাগে, জানো তো। যাই হোক, আমাদের বাড়িতে তো কী কী রেসিপি ছিল, মানে আয়োজন করা হয়েছিল তোমাদেরকে দেখালামই। তো এইখানে হচ্ছে মা পুজো দিচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর আই এম রিয়েলি সরি, আমার ভয়েসের অবস্থা ভীষণ খারাপ, একটু ক্ষমা করে দিও, একটু মানিয়ে নিও। আর ভিডিও আসতে একটু দেরি হচ্ছে, প্লিজ তোমরা কেউ ভুল বোঝো না, সঙ্গে থেকো।